চোখের রেটিনা সেটি বলতে আসলে কি বোঝায়? আসলে রেটিনা শব্দটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু এটি কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমাদের অনেকেরই ধারণা নাই। তো আমাদের মানব দেহের বিভিন্ন অংশে যেমন বিভিন্ন ভাগ আছে, হ্যাঁ, আমাদের মুখমণ্ডলে চোখ, নাক, মুখ যেমন আলাদা, তো চোখ কিন্তু আমাদের একটা শরীরের একটা অঙ্গের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো এই অঙ্গটির মাধ্যমে আমরা সারা পৃথিবী দেখি। তো এই চোখেরও বিভিন্ন অংশ আছে, তার মধ্যে একটি হচ্ছে রেটিনা। তো যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে আলোক সংবেদী অংশ, এবং এখানেই মূলত আমাদের ইমেজটা তৈরি হয়। আমি একটু ছবির মাধ্যমে বলতে চাচ্ছি। এখানে দুটো ছবি আছে, একটি হচ্ছে আমাদের নর্মাল একটা রেটিনার শুধুমাত্র রেটিনার ছবিটা, আর আরেকটা ছবি আছে, এটা একটা চোখের ক্রস সেকশন। চোখের আমাদের যে অংশগুলো বলছিলাম বিভিন্ন অংশ, তো তার মধ্যে সামনে থেকে যদি বলি যে সামনে আমরা দেখতে পাই চোখের মণি, এর পিছনে থাকে চোখের লেন্স, এর পিছনে থাকে ভিট্রিয়াস ক্যাভিটি নামে একটা ফাঁকা জায়গা, যেখানে একটা ভিট্রিয়াস নামে পদার্থ থাকে, এবং তার পিছনে থাকে হচ্ছে রেটিনা। সুতরাং রেটিনাটা সবার ভিতরের এবং পিছনে একটা জায়গা। তো এই জায়গাটাতে যেটা হয় অ্যাকচুয়ালি আমরা যে দেখতে পাই, এখানে ছবিতে যেমন দেখছি, বাইরে থেকে কিন্তু ছবিটা আমরা যা কিছু দেখতে পাই আলোটা ঢোকার মাধ্যমে ছবি তৈরি হয়। তো আলোটা ঢুকে এক পর্যায়ে আমাদের রেটিনাটা যখন পৌঁছায়, তখন সেখানে ইমেজ তৈরি হয়ে আমাদের অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের সিগন্যালটা পৌঁছে দেয় যে আমরা কি দেখতে পাচ্ছি। সুতরাং এই জন্যে আমরা এই রেটিনাটাকে বলে থাকি যে এটা একটি আলোক সংবেদী অংশ, এবং এটি চোখে দেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে ডায়াবেটিস জনিত রক্তক্ষরণের কথা বলছি, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, এই ডায়াবেটিসের সাথে রেটিনার আসলে কি সম্পর্ক? আসলে ডায়াবেটিস রোগটা আমাদের খুব পরিচিত একটি রোগ, এবং এখন এটা আসলে আমরা সবাই জানি যে এটা একটি সিস্টেমিক ডিজিজ, এবং একটি শরীরের একটি নির্দিষ্ট হরমোনের সাথে অত্যন্ত মানে ওতপ্রোতভাবে জড়িত একটা রোগের নাম, যেটা আমাদের আশেপাশে সবারই আমরা প্রায় কমন অনেক সময় দেখি যে কার কার আছে বা কার নাই, যেটাই হোক। তো এই রোগের কারণে বিভিন্ন অসুবিধা হয় সারা শরীরেই, তার মধ্যে আমাদের চোখের রেটিনাতে এটা আমরা বলে থাকি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে একটা রোগ তৈরি করে। তো আমি একটু ছবি দিয়ে দেখাতে চাচ্ছি এখানে। তো এখানে যেমন দেখিয়েছি এটা একটা নর্মাল রেটিনা, এটা এখানে আমরা দেখিয়েছি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। অ্যাকচুয়ালি স্বাভাবিক রেটিনাতে এটা থাকে একদম স্বাভাবিক দেখতে, পরিষ্কার, এখানে রক্ত নালীগুলো থাকে। এবং আরেকটি রেটিনা যেটা আমরা দেখেছি, ওখানে কিন্তু রক্তক্ষরণ, সাথে হলুদ কিছু এখানে আমরা এক্সুডেশন বলি, এগুলো জমা আছে। তো আসলে যেটা হয় যে ডায়াবেটিস জনিত কারণে আমাদের শরীরে যখন ব্লাড সুগার লেভেলের কিছু অ্যাবনর্মালিটি ঘটে, ওঠানামা করে, তো তখন দেখা যায় দীর্ঘদিন আনকন্ট্রোল ডায়াবেটিস বা হঠাৎ করে ওঠানামার কারণে অনেকের ক্ষেত্রে অনেক পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে দেখা যায় এই স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয় রক্তনালীগুলোতে, এবং এই রক্তনালীগুলোতে স্ট্রাকচারাল চেঞ্জগুলো যখন প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়, মানে রোগ তৈরি করার মতো, তখন তারা রেটিনাতে রক্তক্ষরণ তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে তখন যেহেতু রেটিনাটা যে আমরা একটু আগে বলছিলাম যেটা ইমেজ তৈরি করে, তো স্বাভাবিক রেটিনা ভালো থাকলে যে ধরনের ইমেজ তৈরি করবে, তখন কিন্তু রক্তক্ষরণ হলে এটা হওয়ার প্রবণতা কম, যার কারণে দৃষ্টিটা কমে যায়। এই জন্যই এটার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে ডায়াবেটিসের এবং রেটিনার। নিশ্চয়ই। আপনি রক্তক্ষরণের কথা বলছিলেন, ডায়াবেটিসের কারণে আসলে চোখের রেটিনাতে কি কি ধরনের রক্তক্ষরণ হয়ে থাকে? আচ্ছা, আসলে ডায়াবেটিসের কারণে যে রক্তক্ষরণগুলো হয়, এটাকে আমরা ইন্টারন্যাশনালি কিছু ক্লাসিফিকেশন করে থাকি। তো আমি খুব যদি একটু সংক্ষেপে বলি, সেক্ষেত্রে যে ধরনের রক্তক্ষরণগুলো কমনলি হয়ে থাকে আমরা এটাকে বলি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। একটু ছবির মাধ্যমে বলি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি, এটা এনপিডিআর লিখেছি, যেটা আমরা বলি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটাকে আমরা বলছি পিডিআর, যেটা আমরা বলি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এবং আমরা এখানে লাস্টে আরেকটা দেখিয়েছি, এটা আমরা বলি অ্যাডেড বা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। তো এই কন্ডিশনগুলোতে যেটা হয় অ্যাকচুয়ালি নন প্রলিফারেশন, মানে এখানে নতুন করে কোনো রক্তনালী তৈরি হওয়াটা বা এটা লিক হওয়ার সম্ভাবনা কম থাকে, জাস্ট কিছু নতুন নতুন রক্ত ওখানে জমাট বাঁধে, হ্যাঁ, কিন্তু এটা এখনো নতুন করে আরো রক্তনালী তৈরি করে ক্ষতি করবে এরকম পর্যায়ে যায়নি। তো এটা একটা প্রাথমিক কন্ডিশন। এর পরবর্তীতে যখন নতুন করে এগুলো প্রলিফারেশন হয়, তখন দেখা যায় যে এখানে নতুন করে রক্ত যে নালীগুলো তৈরি হয় সেগুলো দেখা যায় ভঙ্গুর থাকে, এগুলো ফ্র্যাজাইল। তো এখান থেকে তখন নতুন করে রক্তটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এটা আরেকটা স্টেজ, যেটা আমরা প্রয়োজনে তখন চিকিৎসার পদ্ধতিতে যেতে হয়। আর লাস্টে একটা দেখিয়েছি, এটা আমরা বলছিলাম অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ বা অ্যাডেড। এখানে যেটা হয়, এই রক্তক্ষরণগুলোর সাথে রেটিনাতে দেখা যায় যে এক পর্যায়ে কিছু টানের তৈরি হয়, যেটা আমরা বলি ট্র্যাকশনাল আরডি। তো এরকম অ্যাডভান্সড কেসগুলো হয়ে গেলে এই ট্র্যাকশন বা টানের কারণে পুরো রেটিনাটা অনেক সময় ছিঁড়ে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় রোগীর দৃষ্টিশক্তি একদমই চলে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক কন্ডিশন থেকে এই পর্যন্ত যে কন্ডিশনগুলো বললাম, সবগুলোর ক্ষেত্রেই আমাদের কিছু প্রয়োজনীয় পরামর্শ বা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করলে আমরা ভালো থাকতে পারি। আরেকটা ছবি আছে, আমি একটু দেখাতে চাই। যেমন এটার একটা ছবি এখানে আমি দিয়েছি, যেটা ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন বা আমরা বলি বিআরভিও, মানে পুরো রেটিনার মধ্যে নির্দিষ্ট কিছু জায়গা এখানে রক্তক্ষরণের আওতাভুক্ত হয়। এবং আরেকটা জায়গা আমি দেখিয়েছি, এটা সিআরভিও, যেটা আমরা বলি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। তো এখানে দেখা যায় পুরো রেটিনা জুড়ে খুব খারাপ ধরনের রক্ত
রক্তক্ষরণ হয়ে থাকে। আচ্ছা। এবং এই কন্ডিশনগুলোতে যেটা হয় যে এই জায়গাগুলোতে কিছু অক্সিজেন ডিমান্ডের কিছু পরিবর্তন হয়, যার কারণে দেখা যায় যে এই রক্তক্ষরণগুলো ক্ষতি করার সম্ভাবনা থাকে। তো এগুলো ডায়াবেটিসের কমপ্লিকেশন। আরেকটা আমি দেখিয়েছি এখানে ভিট্রিয়াস হিমোরেজ। তো এটা দেখা যায় যে রেটিনা এবং লেন্সের মধ্যবর্তী জায়গাতে যে জায়গাটা ভিট্রিয়াস নামে একটা পদার্থ থাকে, তো ওইখানে রক্তক্ষরণটা ছড়িয়ে গেলে তখন এখানে দেখা যায় যে ওটা একটা মাধ্যম হিসেবে কাজ করে, তো তখন দেখা যায় রোগীর দৃষ্টিটা ভালো থাকে না এবং রোগীরা খুব খারাপ দেখেন। তো এই জন্য ডায়াবেটিসের কারণে যে রক্তক্ষরণগুলো হয়, এই প্রতিটা রক্তক্ষরণের ব্যাপারে রোগীদের সতর্ক হওয়াটা খুব জরুরি।